শুভ দুপুর বন্ধুরা, বেরিয়ে পড়েছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু চলে যাব কেনাকাটা করতে। কেননা পুজো তো এসেই গেল, আমরা সবাই জানি পুজো তো আর বেশি দেরি নেই। তা আজকে ছেলের যেহেতু একটু ছুটি আছে, তাহলে বললাম চল বাপি দুজনে চলে যাই। আর আমার ছেলের সঙ্গী আমার ছেলে, ওর বাবা তো তেমন সময় পায় না। তা দেখো যথারীতি আমরা খাওয়া দাওয়া করে দুপুরে দুজনে, আমি আর আমার ছেলে দুজনে বেরিয়ে পড়েছি। আর এসে সঙ্গে সঙ্গে আমরা বাস পেয়ে গেছি, অসুবিধা হয়নি। তা বাসে করে বেরিয়ে পড়লাম একটু মার্কেটিং করতে, পুজোর মার্কেটিং। এটা ওটা অনেক কিছু নিতে হবে। আর সত্যি বিশেষ করে আমার হাজব্যান্ডের এমন পুজোর সময় ও ব্যস্ত থাকে, তো কোনো বছরও আমাদের সাথে যেতে পারে না। তাই একটু রাগারাগি করছিলাম যে কোনো বছর তুমি যেতে পারো না, আমাদেরকে প্রত্যেক বছরই একা একা কেনাকাটা করতে হয়। তা কি করব, ওই যে তোমাদেরকে বললাম না, ছেলে এখন বড় হয়েছে, ওই আমার সঙ্গী। এখন আর ওর বাবার তেমন সময় দিতে পারছে না, বিজনেসটাও দেখভাল করতে হয়। তা দেখো দুজনে মা আর ছেলে মিলে দুজনে দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি। আর প্রচণ্ড গরম বন্ধুরা, এত গরম না, এই গরমের কারণেই বাইরে আসবো করে না কিছুতেই আর আসতে পারলাম না। মানে কদিন ভরই ভাবছিলাম যে একটু পুজোর কেনাকাটা করব, একটু শ্বশুর শাশুড়ি আছে ওদেরকে দিতে হবে, নিজেদের না কিনি ছেলেদেরও দিতে হবে। তারপর দেখো একটু নিজেকেও পরিপাটি করতে হবে। তা চলে এসেছিলাম একটু পার্লারে, সেখান থেকে একটু চুলটা বেশি কিছু করিনি, একটু চুলটা কাটিং করেছি, একটু হেয়ার স্পা করেছি। আর এই সবগুলো করে, আর এই পার্লারটা না আমাদের নিজেদের রিলেটিভের মধ্যে, জানো তো, ও ডায়মন্ড হারবার পার্লারটা আছে, ওর কাছেই আমি বিশেষ করে যে কোনো বেশি কিছু করি না। সত্যি কথা আবারও বললাম তোমাদের, যেটুকুই করি মানে আইব্রো করা থেকে সমস্তটা ওর কাছ থেকেই আমি বেশিরভাগই করি। তা চলো বন্ধুরা, চলে এলাম এবারে ওখান থেকে বেরিয়ে, মানে পার্লার থেকে বেরিয়ে চলে এলাম সোজা এম বাজারে। আর সত্যি এম বাজারে কেন আসি, এখানে সব কিছু পেয়ে যাই, অসুবিধা হয় না। তা প্রথমেই ফার্স্ট এসে চলে এলাম ছেলের প্যান্টের কাউন্টারে। কেন জানো তো, আমার ছেলে না, তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম, ও খুব পিটপিটে জামা কাপড়ের দিক থেকে, খাওয়া দাওয়ার দিক থেকে। তা ওর একটা কটন প্যান্ট ওখান থেকে বললাম, এবছর আর জিন্স নিস না বাবু, অনেকগুলো জিন্স হয়ে গেছে। তা ওখান থেকে চলে এলাম আমি একটু কাউন্টারে, আমি একটু ওই সালোয়ার দেখার জন্য। তা দেখো বন্ধুরা, তোমাদেরকে সব ভিডিওর মাধ্যমে পরপর দেখাবো। তারপর চলে এলাম আমার শাশুড়ি মায়ের একটা শাড়ি পছন্দ করার জন্য। তা দেখো যথারীতি শাশুড়ি মায়ের শাড়িটাও পছন্দ হয়ে গেছে। কোনটা নেবো এদিক ওদিক করে সমস্তটা নিয়েছি, কিন্তু তোমরা একটু এতে থাকো, পরপর দেখতে থাকো আমার সাথে আমি কোনটা কী নিলাম না নিলাম। তারপরে না ওখান থেকে চলে এলাম একটু কিছু আমার মানে এই রান্নার সরঞ্জামের কিছু নেওয়ার জন্য, মানে প্লেট এটা ওটা নিয়েছি, সমস্তটা তোমাদের পরে শেয়ার করবো। তারপর দেখো ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর বেরোনো মাত্রই তো গা জ্বালা, বুঝতে পারছো, মানে এসিতে ছিলাম, তারপরে নর্মালে আসে যে গরমটা। তারপরে বেরিয়ে এসে ছেলে বললো মাম্মাম চলো একটু লস্যি খেয়ে নিই, কেননা আজকে তো ফিরতে অনেকটা দেরি হবে। তারপরে চলে এলাম না অজন্তার একটু জুতোর শোরুমে, কেননা জুতোটারও দরকার। ছেলে জুতো নেবে না, ও বললো মাম্মাম আমি আর জুতো নেবো না, তুমি একটা জুতো নিয়ে নাও। আমার একটা জুতো নিলাম, আমার শাশুড়ি মায়ের একটা জুতো নিলাম। আর আমার কর্তা তো জানো, ও সব কোনো কিছু নয়, ও যেটা পছন্দ করে ও ওর মতো পরেই কিনে নেয়। তা দেখো বন্ধুরা, এই করে অনেকটাই রাত হয়ে গেছিলো, এইটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। চলো।